আজ আমি তোমাকে কোনো ২১ দিনের চ্যালেঞ্জ দিতে আসিনি, না কোনো ৯০ দিনের প্ল্যান, না এমন কোনো মোটিভেশনাল কথা যেটা শুনে তুমি শুধু কিছুক্ষণ ভালো ফিল করবে, তারপর আবারও সব আগের মতো হয়ে যাবে। বরং আজ আমি তোমাকে একটা ২৪ ঘন্টার রিসেট সিস্টেম দিতে যাচ্ছি, যেটা তোমার মাইন্ড, তোমার এনার্জি আর তোমার লাইফের ডিরেকশন সব কিছু রিসেট করে দিতে পারে। কিন্তু একটা কন্ডিশন আছে। এইটা তাদের জন্য না যারা শুধু শুনতে ভালোবাসে, এইটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা জীবনে অন্তত একদিনের জন্য হলেও নিজের সাথে পুরোপুরি সৎ হতে রাজি। কারণ সত্যিটা কি জানো, তোমার লাইফ আটকে আছে কারণ তুমি দুর্বল না, তোমার লাইফ আটকে আছে কারণ তুমি অনেক দিন ধরেই নিজেকে মিথ্যে বলে যাচ্ছ। চলো আজই নিজেকে ঠিক করা শুরু করি। স্টেপ নাম্বার 1, একটা দিন সিলেক্ট করো, শুধু একটা দিন। আর সেই দিনটা ফোনটা পাশে রেখে দাও। স্ক্রলিং বন্ধ, কোনো ভিডিও না, কোনো সিরিজ না, শুধু তুমি আর তোমার নিজের মাথা। আর একটা কথা আগে থেকেই বুঝে নাও, এই দিনটা কিন্তু তোমার জন্য কমফোর্টেবল হবে না। বারবার ফোন হাতে নিতে ইচ্ছে করবে, মনে হবে ১ মিনিট দেখি, শুধু একটা মেসেজ, শুধু একটা ভিডিও দেখি। আর ঠিক ওই মুহূর্তটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ যখন চারপাশের সব নয়েজ বন্ধ হয়, তখনই সেই জিনিসগুলো সামনে আসে যেগুলো তুমি প্রতিদিন এড়িয়ে যাও। সেই একই থটস, সেই একই ফিলিংস, যেগুলো থেকে তুমি সবসময় পালাও। স্টেপ নাম্বার 2, মিরর রিচুয়াল। এবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও। কোনো মিউজিক না, কোনো পজিটিভ কথা না, শুধু নিজের দিকে তাকাও। আর নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করো, আমি আসলে কি হতে চাচ্ছি? জোরে বলতে হবে না, ফিল করতে হবে। একটু অদ্ভুত লাগবে, একটু ভারী লাগবে, কিন্তু ওই ফিলিংসটাই বলে দেবে তুমি কোথায় নিজেকে কম্প্রোমাইজ করছো। কারণ যতক্ষণ তুমি নিজের সাথে সৎ না হচ্ছ, কোনো সিস্টেম, কোনো মোটিভেশন তোমার জন্য কোনো কাজ করতে পারবে না। স্টেপ 3, একটা নোটবুক নাও আর শুধু একটা জিনিস লিখো যেটা তুমি জানো তুমি ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছ। হতে পারে কোনো হ্যাবিট বা কোনো ডিসিশন যেটা তুমি প্রতিদিন কালকে করব বলে ফেলে রাখছো। মনে মনে বলো, হ্যাঁ এটাই তো আমি এড়িয়ে যাচ্ছি। এতে কিন্তু সমস্যা সলভ হবে না, কিন্তু তুমি অ্যাকসেপ্ট করো আগে। আর যখন তুমি অ্যাকসেপ্ট করবে, তখনই তুমি আর ইগনোর করতে পারবে না। আর এখান থেকেই আসল চেঞ্জ শুরু হয়। স্টেপ নাম্বার 4, একটা 60 মিনিটের টাইমার সেট করো। এই 1 ঘন্টা শুধু তোমার জন্য। প্রথম 20 মিনিট বডি, হালকা কিছু করো, হাঁটা, স্ট্রেচিং, পুশ আপ। পারফেক্ট না হলেও চলবে, মুভ করাটাই আসল। পরে 20 মিনিট মাইন্ড, যা মাথায় আসছে লিখে ফেলো। ওভার থিঙ্কিং, ভয়, রাগ, কনফিউশন, এভরিথিং। দেখবে মাথাটা হালকা লাগছে। লাস্ট 20 মিনিট সাইলেন্স, শুধু বসে থাকো, ফোনটা একটু দূরে রাখো। কিছু প্রুফ করার দরকার নেই। এই নীরবতার মধ্যে তুমি বুঝতে পারবে তুমি আসলে খুব বেশি বিজি না, তুমি আসলে অনেক বেশি ডিসকানেক্টেড। আর এখান থেকেই ক্লিয়ারিটি আসতে শুরু করে। স্টেপ নাম্বার 5, রাত 9টার দিকে আবারও তুমি আয়নার সামনে দাঁড়াও। এবার কোনো প্রশ্ন না, কোনো মোটিভেশনাল কথা না, শুধু নিজের দিকে তাকিয়ে বলো, আজ আমি পালাইনি। পারফেক্ট দিন ছিল না, কিন্তু রিয়েল দিন ছিল। আর সত্যিটা কি জানো, বেশিরভাগ মানুষ পুরো জীবনেও একটা রিয়েল দিনে বাঁচতে পারে না। একটা দিন তোমার পুরো লাইফ ঠিক করে দেবে না, কিন্তু একটা দিন তোমাকে তোমার রিয়েল ভার্সনের সাথে পরিচয় করিয়ে দেবে। আর একবার তুমি যখন নিজের আসল ভার্সনকে চিনে ফেলবে, ডিরেকশন নিজে থেকেই ক্লিয়ার হতে শুরু করবে। এখন স্ক্রল বন্ধ করো, একটা দিন ঠিক করো, আর সেখান থেকেই শুরু করো।